চলো মায়েরা, এমন একটি গজল আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়েছেন, এমডি মতির অফিসিয়ালে আছে। কাফন চোর। একটা যুবক তিনি কাপন চুরি করতেন। মায়েরা খুব মন দিয়ে শুনবেন। দুনিয়ায় চোর ল চুরি করে, কাঁসার বালতি চুরি করে, মানে বাড়ির থেকে ভাত রান্না করা হাড়ি চুরি করে নিয়ে চলে যায়, সুযোগ পেলে মুরগির ডোব থেকে হাত চুরি করে নিয়ে যায় না। কিন্তু সে চোর আলাদা, সে কাপন চুরি করে, আশায় বসে রয়েছে কখন কেউ ইন্তেকাল করবে। ওই সংবাদ যখন ওই যুবকের কানে চলে যায়, যুবক বড় আনন্দ হয়ে যায়, খুশি হয়ে যায়, আজ একটা কাফন পাবো। খুব মন দিয়ে শুনবে মায়েরা, সেই কাপন চোর তিনি কাপন চুরি করে বাজারে নিয়ে বিক্রি করতেন, বিনিময়ে যা পয়সা পেতেন সংসারের বাজার করতেন। এই যুবক তিনি কাপন চুরি করতেন। আর কি কি করতেন একটু মন দিয়ে শুনুন। মদিনায় একটি যুবক ছিল, কেমন শোনো না, কাপন চুরি করত শুধু, করত বেচা কেনা। কাপন চুরি করত শুধু, করত বেচা কেনা। মদিনার একটি যুবক ছিল। খুব মন দিয়ে শুনবে মায়েরা, একদম কথা বলবে, একটু মন দিয়ে শোনো। মদিনার একটি যুবক ছিল, সে যুবক কেমন শোনো না, কাপন চুরি করত শুধু, করত বেচা কেনা। কাপন চুরি করত শুধু, করত বেচা কেনা। মদিনার একটি যুবক ছিল, মদিনার একটি যুবক ছিল, কেমন শোনো না, কাপন চুরি করত শুধু, করত বেচা কেনা। কাপন চুরি করত শুধু, করত বেচা কেনা। মদিনার এক যুবতী মারা যে গেল, এই সংবাদ তখন কাপন চোরের কানে গেল। এই সংবাদ তখন কাপন চোরের কানে গেল। কবিরাতে কাপন চোর যায় কবরে, বাঁশ মাটি ছড়িয়ে দিয়ে ঢুকলো কবরে। বাঁশ মাটি ছড়িয়ে দিয়ে ঢুকলো কবরে। মদিনার এক যুবক ছিল, সে যুবক কেমন শোনো না, কাপন চুরি করত শুধু, করত বেচা কেনা। কাপন চুরি করত শুধু, করত বেচা কেনা। মদিনার এক যুবক ছিল। কবরে দিন আমার পরে কি করছে দেখো না, কাপন খানা চিনুয়ে নিয়ে দিল যে রওনা। কাপন খানা চিনুয়ে নিয়ে দিল যে রওনা। পিছন থেকে এক ব্যক্তি বলিতে লাগিল, বলে এত সুন্দর নারী পেলে যে না করলি না। বলে এত সুন্দর নারী পেলে যে না করলি না। মদিনার এক যুবক ছিল, সে যুবক কেমন শোনো না, কাপন চুরি করত শুধু, করত বেচা কেনা। কাপন চুরি করত শুধু, করত বেচা কেনা। মদিনার এক যুবক ছিল। মায়েরা খুব মন দিয়ে ফলো করবেন গজলটা, মন দিয়ে শুনুন। কাপড় চোর কি করলো, সবাই যখন কবরস্থ করে চলে গেল, কবরের পাশে চলে গেল, কবরের বাঁশ মাটিগুলো সরিয়ে দিল, দিয়ে কবরের ভেতরে ঢুকে পড়লো। কাপন কানা ছিনিয়ে নিয়ে যে উপর পর্যন্ত চলে আসলো, পিছন থেকে ইবলিশ শয়তান বলছে, এই যুবক, এত সুন্দর নারী পেলি, এত সুন্দর নারী পেলি, শুধু কাপন খানা নিয়ে চলে যাবি, তুই তার সঙ্গে জেনা করবি না? তোর জীবনের ক্ষুধাটা একবার মিটিয়ে নিবি না? এই যুবক। মায়েরা, যুবক একবার ডাইনে দেখে, একবার বামে দেখে, কেউ নেই, বলছে তো ইবলিশ শয়তান, বলছে ইবলিশ শয়তান। যুবক মনে মনে ভাবতে লাগলো, তাই তো, বিরাট বড় অফার। যুবক ইবলিশ শয়তানের পাল্লায় পড়ে গেল, দ্বিতীয়বার কবরে নেমে গেল। মায়েরা, সেই মৃত আনসারীর সঙ্গে জেনা করার জন্য। ইবলিশ শয়তান কত বড় শয়তান, সব সময় মানুষদের মনে ধোঁকা দিকে থাকে। চলুন, সেই যুবক সেই মৃত আনসারীর সঙ্গে জেনা করার জন্য কবরে দ্বিতীয়বার নেমে গেল। প্রিয় কবি কি লিখছে, মন দিয়ে শুনুন।
ঘোষণা শুনে দ্বিতীয়বার চলিল কবরে, ঘোষণা শুনে দ্বিতীয়বার চলিল কবরে, মৃত আনসারীর সাথে জেনা যে করে, মৃত আনসারীর সাথে জেনা যে করে, জেনা করার পরে যখন চলে আসিবে আল্লাহর কি কারিশমা সবাই শুনিবে। মদিনার কি যুবক ছিল, সে যুবক কেমন শোনো না, কাপন চুরি করতো শুধু করতো বেচা কেনা, কাপন চুরি করতো শুধু করতো বেচা কেনা। মদিনার কি যুবক ছিল, জিনা করার পরে যখন চলে আসিবে ওই যুবতী ওই যুবকের হাতি ধরিবে, ওই যুবতী ওই যুবকের হাতি ধরিবে, জিনা করার পরে যখন চলে আসিবে ওই যুবতী ওই যুবকের হাতি ধরিবে। মদিনার কি যুবক ছিল, সে যুবক কেমন শোনো না, কাপন চুরি করতো শুধু করতো বেচা কেনা, কাপন চুরি করতো শুধু করতো বেচা কেনা। মদিনার কি যুবক ছিল। মৃত আনসারীর সঙ্গে জিনা করার পরে মায়েরা আব্বারা বাপেরা মন দিয়ে শুনুন, যখন চলে আসবে আল্লাহ পাক আল্লাহ তাআলা মৃত আনসারীর জবানটা খুলে দিল। আপনারা বলবেন মৃত মানুষের জবান কিভাবে খুলবে? মন দিয়ে শুনুন, মৃত আনসারীর জবান আল্লাহ খুলে দিল। যেই যুবক চলে যাবে সঙ্গে সঙ্গে যুবতী যুবকের হাত ধরলো, এই যুবক আমি দুনিয়ার জমিনে পর্দা করতাম, আমি পর্দা করতাম, আমার মুখ আমি কাউকে দেখাতাম না, আল্লাহ তুলে নিল, কবরে আসলাম, আমি পাক পবিত্র ছিলাম, সমস্ত কবরবাসীর মাঝে তুমি আমাকে বেইজ্জতি করে নোংরা অবস্থায় রেখে যাচ্ছ, যাও, তোমায় আমি কিছু বলবো না যুবক, কাল কিয়ামতের ময়দানে মহাশারে আমি আল্লাহর কাছে বিচার দিয়ে দিলাম, যাও। মায়েরা শুনুন, এই ঘটনার কথা যুবক কার সঙ্গে বলছে জানো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যুবক এই ঘটনাগুলো বলছে আর কাঁদছে, বিরাট কাঁদছে। ও যুবক তুমি কি কাজ করলে? মৃত আনসারীর সঙ্গে জেনা করলে? এই ঘটনার কথা ওমরে ফারুকের সঙ্গে যুবক বলতে লাগলো। ওমরে ফারুক কোনো কথা নয়, যুবকের হাতটা ধরে টানতে 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 দয়ান নবীর কাছে নিয়ে চলে গেল। দয়ান নবীকে সালাম দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই যুবক তোমায় কিছু বলবে, একটু মন দিয়ে শুনুন। প্রিয় কবি কি লিখছে দেখুন। যুবক বলে মৃত ছিল জিন্দা হলো কেমনে, যুবক বলে মৃত ছিল জিন্দা হলো কেমনে, এই কথা আমি বলিব ওগো কার সাথে, এই কথা আমি বলিব ওগো কার সাথে। যুবক তখন ছুটে ছুটে ওমরের কাছে যায়, ঘটনাগুলো যুবক তখন ওমরের সাথে বলে দেয়। ওমর তখন যুবকের হাতি ধরিল, চলো চলো যুবক চলো দয়ার নবীর কাছে চলো, চলো চলো যুবক চলো দয়ার নবীর কাছে চলো। মদিনার কি যুবক ছিল, সে যুবক কেমন শোনো না, কাপন চুরি করতো শুধু করতো বেচা কেনা, কাপন চুরি করতো শুধু করতো বেচা কেনা। মদিনার কি যুবক ছিল। দয়ান নবীর কাছে কাঁদছে, যুবক কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কাপন চোর, আমি কাপন চুরি করতাম, কোনোদিন এমন ঘটেনি, এত কাপন চুরি করেছি, কোনোদিন এমন ঘটনা ঘটেনি, কিন্তু একটা মৃত আনসারীর সঙ্গে যখন আমি কাপনখানা ছিনিয়ে নিয়ে চলে আসলাম, সেই মৃত আনসারীর সঙ্গে আমি জেনা করলাম। ও নবী, আমি তো জেনা করে ফেলেছি, আমি জান্নাত পাবো না জাহান্নাম পাবো? দয়ান নবী কাঁদতে লাগলো, এই যুবক তুমি আমার দরবার থেকে চলে যাও, দ্বিতীয়বার এই কথা যেন আর উচ্চারণ করবে না। খুব মন দিয়ে শুনবে মায়েরা, শেষ কথাই প্রিয় কবি কি লিখছে, মন দিয়ে শুনুন। যুবক বলে কাপন চুরি ছিল আমার পেশা, কাপন
কাপন আমি চুরি করে করতাম বেচা কেনা, কাপন আমি চুরি করে করতাম বেচা কেনা, ইবলিসের ধোঁকায় পড়ে করেছি যে না, ওগো আমার দয়ার নবী একটু বলো না, দয়ার নবী শুনে কথা অজারি কাঁদে, দয়ার নবী শুনে কথা অজারি কাঁদে, চলে যা দরবার হতে আর আসিবি না রে। মদিনার যুবক ছিল সে যুবক কেমন শোনো না, কাপন চুরি করতো শোধো করতো বেচা কেনা, কাপন চুরি করতো শোধো করতো বেচা কেনা, মদিনার যুবক ছিল। নবী কাঁদতে লাগলেন। যুবকের কথা শোনার পরে নবী কাঁদতে লাগলো, এই যুবক এই নোংরা কথা দ্বিতীয়বার আমার দরবারে উচ্চারণ করবে না, আমার দরবার থেকে চলে যাও। ও বাপ ও মা একটু মন দিয়ে শুনুন, যুবক তওবা করলো, আল্লাহর কাছে তওবা করলো, জঙ্গলে চলে গেল। ও আল্লাহ, আমি ইবলিসের ধোঁকায় পড়ে যে জেনা করেছি, যতক্ষণ পর্যন্ত আমায় ক্ষমা না করবে দুনিয়ার জমিনে মরে যাব তাও ভালো, কিন্তু আপনার দেওয়া রুজি আমি কিছুই খাবো না, পানি পর্যন্ত খাবো না। ও মা 40 থেকে 41 দিন ওই যুবক না খেয়েছিল, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়িয়েছে, কিন্তু কোন জিনিস তিনি এক বুন পর্যন্ত পানি মুখে দেয়নি। ওই যুবককে আল্লাহ 40 থেকে 41 দিন না খেয়ে বাঁচিয়ে রেখেছিল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ও যুবক তুমি খাবে না, কোনোদিনও সহ্য করতে পারবো না আমি আল্লাহ, তুমি আমার প্রিয় বান্দা, তুমি না খেয়ে থাকবে, আমি আল্লাহ কোনোদিনও সহ্য করতে পারবো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল তাড়াতাড়ি করে জঙ্গলে চলে যাও, একটা যুবককে পাবে, ওই যুবককে ধরে নিয়ে আমার বন্ধুর কাছে চলে যাবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা শেষ কথায় কি বললে মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ বলে ও হে জিবরিল শোনো না তুমি, আল্লাহ বলে ও হে জিবরিল শোনো না তুমি, জলদি করে জমিনেতে চলো না তুমি, জঙ্গলেতে যাওয়ার পরে একটি যুবককে পাবে, যুবককে তুমি ধরে নিয়ে আমার বন্ধুর কাছে যাবে। মদিনার যুবক ছিল সে যুবক কেমন শোনো না, কাপন চুরি করতো শোধো করতো বেচা কেনা, কাপন চুরি করতো শোধো করতো বেচা কেনা, মদিনার যুবক ছিল। জঙ্গলে চলে গেল, জিবরিল আমিন যুবককে ধরে নিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। যুবক কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে দরবার থেকে তাড়িয়ে দিয়েছেন, বার করে দিয়েছেন, আবার কেন ডাকলেন? আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুস্কে মুস্কে হাসছেন আর যুবককে বলছেন, ও যুবক তুমি যে কবরের ভিতরে জেনা করেছো আমার আল্লাহ সব কিছু দেখতে পেয়েছে। ও যুবক তুমি যে জেনা করার পরেও আমার আল্লাহর কাছে তওবা করেছো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার তওবায় রাজি হয়ে খুশি হয়ে ও যুবক তোমার तमाम জিন্দেগীর গুনাহ আমার আল্লাহ maaf করে দিল। একবার জোরে বলো না সুবহানাল্লাহ। তাহলে মায়েরা ভাবুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই যুবকের জীবনের গুনাহ maaf করে দিলেন। এজন্য আমার যুবক ভাইদের কাছে নিবেদন, জানুয়ারি পালন করো না, যারা করেছো পয়লা জানুয়ারি বিরাট নাচানাচি করেছো তওবা করো, আল্লাহ আজ জীবনে এরকম শয়তানের ফাঁদে আর পা দেবো না। যা নেছেছি, যা হারাম গোস্ত খেয়েছি নেছে নেছে সব হারাম হয়ে গেছে, আর খাবো না, জি আর খাবো না, আল্লাহ তওবা করছি, আজ জীবনে জানোয়ার পালন করবো না। এই জন্য আমার মায়েদের কাছে নিবেদন, সন্তানগুলোকে একটু বুঝাবেন, ওরা বোঝে না, ওরা নাচানাচি করতে ভালোবাসে, কিন্তু আপনি মানা করবেন।